সুবোধ অধিকারী ও কমল অধিকারী খুব শীঘ্রই ধরা পড়বে, দাবি সুদীপ্ত দাসের। কোথা থেকে অ্যারেস্ট করেছে? কোথা থেকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, কি কারণে অ্যারেস্ট করেছে আপনাকে? এখনো জানি না, আমি নিজেই জানি না। জানেন না কেন অ্যারেস্ট? অবশেষে পুলিশের জালে বীজপুরের ত্রাস তথা তৃণমূলের যুবনেতা অভিজিৎ রায় ওরফে বনি। প্রসঙ্গত 2024 সালের লোকসভা নির্বাচনে বুথ দখল করার অভিযোগ উঠেছিল বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং কাছাপাড়ার পুরপ্রধান কমল অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এই বনির বিরুদ্ধে। 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন বনি, যদিও বীজপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বনির গ্রেপ্তারি নিয়ে রবিবার বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে, তবে বনিকে নিয়ে তিনি উৎসাহিত নন। মূল মাথা অর্থাৎ পালের গোদাকে ধরতে হবে। কিছু নির্দিষ্ট মামলা আছে তাই অ্যারেস্ট হয়েছে। যাদের নামে এরকম অভিযোগ আছে তারা প্রত্যেকে অ্যারেস্ট হবে। অভিজিৎ রায় বনি নয়, আমি বনি নিয়ে এতটুকু ইন্টারেস্টেড নই। এর মাথা ওই পালের গোদাটাকে ধরতে হবে। পৌরসভার দুর্নীতি এবং বিধানসভায় যা দুর্নীতি হয়েছে এই অঞ্চলে, তাদের সুবোধ অধিকারী, কমল অধিকারী অভিযুক্ত, তাদের নামে এফআইআর হবে এবং প্রতিটা দুর্নীতি তদন্ত হবে। এবং বললাম এই পালের গোদাদের ধরতে হবে। আমি বনি নিয়ে ইন্টারেস্টেড নই। তার কটাক্ষ, বনি তো চুনোপুটি। তিনি বলেন, রাঘব বোয়াল ধরার অপেক্ষায় আমরা আছি। এখানে দুর্নীতি করেছে সুবোধ অধিকারী ও কমল অধিকারী। বনি তো কাঠের পুতুল ছিল, ওকে নাচানো হতো। সুদীপ্ত সংযোজন, পুরসভায় যা দুর্নীতি হয়েছে প্রতিটি দুর্নীতির ক্ষেত্রে এফআইআর হবে, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। সুদীপ্তর কথায়, জিরো টলারেন্স নীতিতেই সরকার চলছে। বীজপুরের আমরা সেই নীতিতে চলছি। তার দাবি, দুর্নীতির মাথা দুই ভাই সুবোধ অধিকারী এবং কমল অধিকারী খুব শীঘ্রই ধরা পড়বে। বনিকে নিয়ে আমি বিন্দু মাত্র উৎসাহিত নই এবং তাকে নিয়ে কথা বলার এতটুকু অভিরুচি আমার নেই। কিন্তু এটা বলতে পারি যে রাঘব বোয়ালদের ধরার অপেক্ষায় আমরা আছি। যে দুর্নীতি এখানে সুবোধ অধিকারী এবং কমল অধিকারী করেছে, বনি তো পুতুল ছিল, নাচাতোকে আমি উৎসাহিত মানে আমি অপেক্ষায় আছি যে সেই রাঘব বোয়ালরা কবে ধরা পড়বে। পৌরসভায় যা দুর্নীতি আছে এবং যা যা দুর্নীতির আমরা খবর পেয়েছি, প্রতিটা ঘটনার এফআইআর হবে এবং পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। জিরো টলারেন্স নীতিতে এই সরকার চলছে, আমরা বীজপুরও সেই নীতিতে চলছি। ফলে যেখানে দুর্নীতি আছে সেখানে হবে। কমল অধিকারীকে, সুবোধ অধিকারীকে খুব তাড়াতাড়ি শ্রীঘরে আপনারা দেখতে পাবেন।